এই একটা পেঁয়াজ ওই পেঁয়াজগুলো থেকে এত দূরে কিভাবে আসলো বুঝলাম না। আর খুব আগাছা হয়েছে। তো হ্যালো প্রিয়ন, তোমাদের সবাইকে অনুপেগ্রতে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে চলে এসেছিলাম সরিষা কাটতে। আমাদের সরিষা খুব পেকে গিয়েছে, আর কিছুদিন দেরি করলে দেখা যাবে সরিষাটা মাঠেই থেকে যাবে, বাড়ি নিতে পারবো না। কারণ সরিষা একটু বেশি পেকে গেলে ওগুলো মাঠেই ঝরে পড়ে যায়, তো বাড়ি নেওয়া যায় না। তো আমি এখন চলে এসেছি সরিষা কাটতে। আগের দিন বিকালে আমি কিছু কেটে রেখে গেছিলাম এখানে, তো সেগুলো আজকে অনেকটাই শুকিয়ে গেছে, ওইগুলো আজকে বাড়ি নিয়ে যাবো। তো আমি আজকে গামছাটা ভালোভাবে মাথায় বাঁধছিলাম, বেঁধে নিচ্ছিলাম, কারণ খুব রোদ উঠেছে, রোদের খুব তাপ, গা পুড়ে যাচ্ছিল রোদের কারণে। তো গামছাটা আমি ভালোভাবে বেঁধে নিব। তো আমি এখন সরিষা কাটা শুরু করে দিব। আমি সাথে একটা কাপড় নিয়ে আসছি, কাপড়ে বেঁধে সরিষাটা আমি নিয়ে যাবো বাড়ি যাওয়ার সময়। তো আমি কিন্তু বলতে না বলতে সরিষা কাটা শুরু করে দিয়েছি। আর আমার ক্যামেরাম্যানটা ভালোভাবে ক্যামেরা ধরতে পারছিল না, ওকে একটু ভালো করে ক্যামেরা ধরা শেখাতে হবে। আর আমি কিন্তু কাটা শুরু করে দিয়েছি অলরেডি। আর কিছু সরিষা এখানে আছে যে এখন পর্যন্ত ভালো করে পাকে নাই, এটা অন্য জাত, দুই একটা বীজ আর কি চলে আসে। আর একটু সাবধানে কাটতে ছিল, কারণ এই সরিষার মধ্যেও কিছু কিছু কলাই ছিল, মটর কলাই আর কি, ওগুলো এখনো কাঁচা ছিল, ওগুলো রেখে দিব। একটা গোড়া উঠে এসেছিল, গোড়াটা কেটে নিলাম আলাদা করে। তো আমার এই জমিতে কিন্তু আমি প্রথমে সরিষা বুনিয়েছিলাম এক পাশ দিয়ে, আর অন্য পাশ দিয়ে সস বুনিয়েছিলাম, বড় সস। কিন্তু দুর্ভাগ্যবশত সসটা জ্বালাই নাই, কিন্তু সরিষাটা জ্বালিয়েছে। এই কারণে যেখান দিয়ে সস জ্বালাই নাই ওখান দিয়ে পরে পেঁয়াজ লাগিয়ে দিয়েছি। আর এইমাত্র তো দেখলাম একটা অন্য সরিষার জাত, ওইটা অন্য সরিষার জাত, ওইটা এখনো পাকে নেই, ওইটা সপ্তাহখানেক পরে পাকবে। তো আমি কিন্তু অনেকটাই কেটে ফেলছি। আর সরিষার ক্ষেতে কিন্তু দেখতে পারছো অনেক আগাছা জন্মেছে, বেলে শাক, কমলি শাক, দুদলি, এগুলো কিন্তু অনেক পরিমাণে ইয়েছে। সমস্যা নাই, আমি সরিষাটা করার পর কাটার পর এখানে গরু বেঁধে দেবো, গরুতে খাবে। তো এই যে আরেকটা জাতের শস্য দেখতে পারছো, এই যে অন্য জাতের শস্য। আর গামছাটা পড়ে যাচ্ছিল, গামছাটা ভালোভাবে বাঁধতে পারে নেই, গামছাটা একটু পরপরই পড়ে যাচ্ছিল। আর এই দেখুন পেঁয়াজটার কি অবস্থা, পেঁয়াজটা আলাদা হয়ে গেছে। তো এখানে দেখো কত আগাছা হয়েছে আর কি জমিতে। এখানে পেঁয়াজটার গোড়ায় খুব চাপ খেয়েছিল, পেঁয়াজটা বাড়তে পারে নাই, কোবানোটা ভালো হয় নাই, তাই তোমাদের একটু দেখাচ্ছি। পেঁয়াজটা দেখো কত লাল হয়েছে, সুন্দর হয়েছে। পাতাটা কেটে ফেলে দিব। এখানে খুব চাপ খেয়েছিল, পেঁয়াজটা বাড়তে পারে নাই। আশা করি এখন আমি অনেকটা ঠিক করে দিয়েছি, এখন পেঁয়াজটা অনেক বড় হতে পারবে। বলতে না বলতে আমি কিন্তু আবার সরিষা কাটা শুরু করে দিয়েছি। আর ভুল করে আমি একটা ওই কাঁচা সরিষা কেটে ফেলেছি, অন্য জাতের আর কি, সমস্যা নেই কোনো। তো আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছিল, গামছাটাও কিন্তু মাথা থেকে পড়ে যায়। আর প্রচণ্ড রোদের কারণে আমার খুবই কষ্ট হচ্ছিল। এ কারণে এখন আমি চলে যাব বাড়িতে, গামছাটা আবার পেঁচিয়ে নিব। এ কারণে আমি যেগুলো কেটেছি ওগুলো এখন এখানে রেখে যাব। গতকাল বিকেলে যেগুলো কেটেছিলাম ওগুলো এখন আমি বাড়ি নিয়ে যাব। কারণ এখন যেগুলো কেটেছি এগুলো একটু কাঁচা কাঁচা হয়েছে, রস হয়েছে ভিতরে, একটু খুব ভারী হবে। তাই গতকাল যেগুলো কেটেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে যাব। ওগুলো নিয়ে যেতে আমার কোনো কষ্ট হবে না, ওগুলো বেঁধে এখন আমি নিয়ে যাব। যে কাপড়টা এনেছিলাম কাপড়টা আমি ভালো করে বেঁধে নিয়ে যাব। আর বুঝতে পারছো প্রচণ্ড রোদ, এই জন্য আমি বেশিক্ষণ কাজ করতে পারলাম না। এখন বাজে দুপুর 2টা, একটু পরে আমি বিকেলবেলা আবার আসবো, সমস্যা নাই। আর গতকালকে আমার মা জুতো রেখে গেছিলো এখানে, জুতোটা আমি সাথে করে নিয়ে গেলাম। আর বোঝাটা পড়ে গিয়েছিল, খুব হালকা ছিল, তো এই জন্য বাতাসে পড়ে গিয়েছিল। আর বাতাসটাও বেশি ছিল না, হালকাই ছিল। আর প্রচণ্ড রোদ, তোমরা দেখতে পাচ্ছ, রোদের তাপে আমি টিকতে পারলাম না। আমি এখন বাড়ি চলে যাচ্ছি বোঝাটা নিয়ে। এখানে আমাদের একটা রাস্তা দরকার, কারণ এখানে যদিও এখানে উঠার সময় দেখো খুবই সমস্যা, এখানে বোঝা নিয়ে উঠতে গেলে খুবই সমস্যা। এখানে একটা রাস্তার দরকার জমি থেকে আর কি, রাস্তাটা শীঘ্রই করে ফেলবো, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি। তো এখন আমি এটা ফেলাবো। আজকের মতো আমার কাজ শেষ, সবাই ভালো থাকবেন।